বন্ধুরে আমার, এবার আসেন তিনি বললেন, কে রে রোজা রাখছো? রোজা রাখলে লাভ না লস? আরো জোরে কোন? সওয়াব হয় না গুনাহ হয়? শবে বরাতের একটি রোজা যে রেখেছে, আমার নবী বলেছেন তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে রোজা রাখলে লাভ না লস? ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ। কথা কয় না বন্ধু? সবচেয়ে বড় মজার জায়গা হলো, নবীজি একটা প্রশ্ন করলেন, অসুস্থকে কে সেবা করেছো? এবার আবু বকর হাত তুললেন। অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেন? জানেন না, জানেন না, জানার চেষ্টাও করেন না। আমার নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, তার সাথে তার অবস্থা দেখার জন্য যায়, নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো, যদি এই ঘর বা এই ঘর হয়, অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয়, ঢাকা থেকে নাঙ্গলকোট হয়, 14 গ্রাম হয়, নবীজি বললেন সে ঘর থেকে বের হয়েছে রোগী দেখার জন্য, রোগীর জন্য একটু ফল ফ্রুট নিয়ে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে কি করবে? চামচ দিয়ে রোগীকে একটু খাইয়ে দিবে। আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে, এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না, এই চিন্তা করে যাবে। নবীজি জানিয়ে দিলেন, তুমি যদি সকালবেলা যাও, বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো, নবীজি বললেন তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা, ততক্ষণ তুমি জান্নাতি ফল কুড়াইছো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলাতে ফজিলত আছে না নাই? এগুলো করার নাম হলো প্রেম, এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী। ঠিক না? আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই? কথা কয় না? মানুষকে খাওয়াইলে লাভ না লস? আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আসেনি, মানুষ বললে খাওয়ান যায় না? বেদাত এরকম কয়। এই পণ্ডিত গুলোর কথা শুনলেন না, এরা অবার পণ্ডিত। কথা কয় না? আল্লাহ রাসূল কয় আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ। কয়টা? একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখলেই সালাম দিয়ে দিবা। দ্বিতীয়ত হলো যারে খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিও। সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজির কাছে মেহমান আসলো। আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা। এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে, নবী গো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। বন্ধু, পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায়? এবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটার মেহমানদারি করবা? হঠাৎ করে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাতের জন্য। কয় রাতের? যিনি নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট, শুধু ওনার ঘরেও বন্ধ, শুধু বাচ্চার খাবারটা আছে। উনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলে প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, আমার সাথে মেহমান আছে, আজকে মেহমানদারি করতে হবে। নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য। বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন। বন্ধু কাজটা করলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। ও বন্ধু, বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল। এবার দিন রাত্রটা পার হয়ে গেল, সকাল যখন হলো, এবার নবীজির দিকে যখন যায়, ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয়। এবার যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে বন্ধু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠেছে, তার কারণটা কি? এবার নবীজি বললেন, তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে, এই খবর শুনেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি। আপনারা দাদা ভাই যারা আছেন, আপনারা আগে যে রোল মডেল ছিলেন, যে রোলস মেনেছেন, যেমনি নামাজ পড়েছেন, যেমনি দান করেছেন, যেমনি মানুষকে নিয়ে চলেছেন, ঠিক তেমনি চলবেন। 19-20 1 মিনিটও হবেন না। আপনার সামনে যদি 1 দর্জন মুফতি এসে ফতোয়া দেয়, তাদের কথা মানবেন না। বলে, হুজুর কেন গো মানবো না? আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন। বেদাত বললে ভয় পাবেন না, তাদের কথা শুনবেন না। কারণ হলো নবীজি বলেছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা
আশঙ্কা বের হবে, তাদের সিনায় সঠিক কিতাবের ইলম থাকবে না, তারা মন গড়া ফতোয়া দিবে, ফতোয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওই মানুষগুলো ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী। কথা কি বুঝেন আমার? একজন মানুষকে খাওয়াইতে পারলে শান্তি লাগে না? একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না? আচ্ছা, খাওয়ানো যদি বেদাতে হয়, নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো, কি করো? তরকারি রান্না করো, তরকারির পাতিলে ঝোলটা একটু বাড়াই দিও। কি করিও? ঝোলটা একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? তোমার পাশের ঘর গরিব মানুষ, আনতে পারে না, খাইতে পারে না, হয়তো আজকে দুপুরে তার গড়ে ছুটকিও নাই, তরকারি নাই, তুমি দয়া করে মায়া করে একটা বাটি তার গড়ে তুমি পাঠাই দিও। সুবহানাল্লাহ বলতেন না? রাখার জন্য তুমি হয়তো শরীয়ত বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পোশাকটা তুমি পরে নিলা, একদিকে তুমি নবীর প্রেমিক থেকে আউট হয়ে গেল। কথা কি বুঝেনি আপনারা? বুঝে ঢোকেনি, ব্রেইনে ঢোকেনি। প্রথমত তুমি নবীর আদর্শকে তুমি লালন করলা না, তুমি লালন করলা ইহুদিদের সংস্কৃতি। এই ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলতেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তুমি তোমার শত্রুকে লালন করছো, তাহলে তোমার শত্রুর সাথেই তোমার হাসরটা হবে। কথা কি বুঝেননি আপনারা? আজকে তুমি তোমার সোসাইটি, তোমার স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য তুমি কোরআন হাদিসকে আমার কথা মান্য করনি। আমি বলছি না তুমি আমার কথা মান্য করছো, অমান্য করেছো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পবিত্র বাণীকে। তোমাদের জন্য একটা মেসেজ আমি জানিয়ে দেই বন্ধু, যারা ছেড়ে দিবে তাদের জন্য এক ধরনের মেসেজ, আর যারা ছাড়বে না তাদের জন্য এক ধরনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি অভিশপ্ত পোশাক পরবে না, সমাজের মানুষের বাহবা খুঁজবে না, বন্ধুদের বাহবা চাইবে না, চাইবে শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন তার সামনে জান্নাতি সব অসংখ্য পোশাক তার সামনে তুলে ধরা হবে। কি করা হবে? অসংখ্য পোশাক, জান্নাতি পোশাক তুলে ধরা হবে। ও বন্ধু, যখন তুলে ধরা হবে তাকে অর্ডার করা হবে, এগুলো তোমার জন্য বরাদ্দ, এখান থেকে যেটা মন চাই তুমি নিয়ে নাও। আপনারা একটু বিরক্ত হয়ে যাচ্ছেন না? আমি একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার আলোচনার সময় অলরেডি শেষ হয়ে গেছে। কয়টারে বাজে? 11টা। তার মানে আমি আলোচনায় সিদ্ধান্ত আলোচনা করব 1.5 ঘন্টা, কিন্তু আলোচনার তো মাঝামাঝি ছাড়া যায় না। আমি আরেকটু আলোচনা করব, তারপর আমার বাকি কাজ সম্পন্ন করব। বন্ধুরি আমার, আর যারা অমান্য করবে, কোরআন হাদিসের কথাগুলো মানবে না, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ করা হবে। সবচেয়ে নোংরা অভিশপ্ত পোশাক তাকে পরিধান করানো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলেছে আবু বকর এক হাতে ধরলেন, ওমরকে এক হাতে ধরলেন, জান্নাতে নিয়ে গেলেন। বন্ধু নবীজি বলছেন এমনি ভাবে জান্নাতেও যাবেন। এমনি আবু বকর প্রেমিক হয়নি, দুস্থ হয়ে গেল। এই দিক দিয়ে আযান তো হয়ে গেছে, কিন্তু পোশাক তো নাই। নামাজ পড়তে হলে শরীয়তের আইন অনুযায়ী কিন্তু পোশাক লাগে। কথা কয় না? সতর ডাকতে হবে না? সতর ঢাকা ছাড়া নামাজ পড়তে পারবেন? বন্ধু এবার আবু বকর কি করলেন? তিনি তো বসে নাই, গায়ের জামাটার সাথে জামাটাকে লম্বা করার জন্য বন্ধু ওনার ঘরের মধ্যে আছে বালিশের গিলাফ কভার। তিনি কি করলেন? বালিশের গিলাফগুলোকে ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পরে বন্ধু তিনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করলেন, খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করলেন। সুন্দর একটা জামা বানাইয়া সুন্দর করে তিনি রেডি করে নামাজ পড়তে গেলেন। যাইতে দেরি আবু বকর কি আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধু আসলে নবী তার খবরটা জানে কি জানে না? জানার পাওয়ার আছে না নাই? তারপরেও নবী কেন বললেন? নবীর যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে মেসেজ আসতো না। কথা কন না কেন? আল্লাহর হাবিবের সাথে যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে হাদিস রূপে আসতো না। কথা কয় না? এবার
আবার আবু বকর বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে নবীজি নামাজ পড়ে নিলেন, দোয়া করে দিলেন। নবীজি নামাজ শেষ করে যখন পবিত্র কদম মোবারক যখন বাহিরের দিকে ছেড়ে দিলেন, বাহিরের দিকে ছেড়ে দেখে রে বন্ধু বাহিরের দিকে ছেড়ে দেখে হযরত জিবরাইল নবীর সামনে। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, সব সময় যখন আসেন গো জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, কিন্তু আজকে কেন গো আপনার শরীরে দেখা যায় খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন আবু বকরের পোশাক তো নাই। খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে জামা বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে আসছে, কিন্তু তারপরেও নামাজ ছাড়লো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানের সকল ফেরেশতা তোমরা শোনো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। জিবরাইল দেখে নাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ এটা বলে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর জানিয়ে দিয়েছে আজকে কেউ যদি আবু বকরের প্রেমে খেজুর পাতার পোশাক পরতে যদি নারাজি পোষণ করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে পর্যন্ত নামাইতে বাধ্য হব। কি বুঝলেন? আর আপনি আমি অবহেলায় অবজ্ঞা করে করে কত নামাজ ছেড়ে দিই। যদিও কেউ নামাজ পড়তে যাই, যা পড়ানো আছে তা নিয়ে মসজিদে ঢুকে যাই, ঠিক কিনা বলে? একটু সচেতন হওয়া দরকার, যেহেতু মরতে হবে, কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আরো মজার হাদিস আপনার আমার সামনে রয়েছে বন্ধু। আবু বকর, ওমর একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আজকে কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আমার নবী বলেছেন, আজকে কে রে জানাজায় শরীক হয়েছো? আমার নবী আবার বন্ধু হাত তুলেছে। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। বুঝে নেন কেমন করে রে নবীওয়ালা হয়, নবীওয়ালা হইলে আল্লাহ বলা হয়ে যায়। এবার আমার নবী আর একটা প্রশ্ন করলো, আজকে কে রে মিসকিনকে খাওয়াইছো? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো মিসকিনকে খাওয়াইছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার আবু বকর হাতটা তুললেন, হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসুস্থ রোগীর সেবা করেছি। চারটা প্রশ্ন করলেন নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন করলেন। চারটা প্রশ্নের উত্তর সঠিক দিলেন না হযরতে আবু বকর। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, যার মধ্যে চারটা গুণ আছে, সে জান্নাতি, তার ঠিকানা হলো জান্নাত। নবীজি জীবিত থাকতে হাদিস বর্ণনা করেছেন, ঠিক কিনা বলেন? বলে, হুজুর নবীজি এখন কি জিন্দা না? এখনো জিন্দা, তবে তখন তো ছিলেন আপনার আমার মাঝে প্র্যাকটিক্যাল। আমরা হয়তো দেখিনি, আমাদের মতো তৎকালীন যারা ছিল তারা সবাই দেখছে না বন্ধু, এখনো নবীজি জিন্দা। ওই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? নবীজির রওজা মোবারকই হলো জান্নাত, ওই জান্নাতের পাশে শুয়ে আছেন নবীজির পাশে হযরত আবু বকর। এবার আমি আপনাদেরকে বলি, আমরা কেমন প্রেমিক, কেমন সুন্নি বন্ধু, কেমন রাসূল প্রেমিক। বাড়ির ঘাটায় একজন মরে যায়, জানাজায় যাই না, কথা কন না? ও বন্ধু, আমরা জানাজায় গেলে তার জন্য দোয়া করে আসি না, আমাদের কাজ বেশি। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি তার সাথে যেমন আচরণ করবেন, আপনি চলে যাওয়ার পরেও আচরণটা ঠিক তেমনই হবে, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, এবার আসেন, তিনি বললেন, কে রে রোজা রাখছো? রোজা রাখলে লাভ না লস? আর জোরে কোন? সওয়াব হয় না গুনাহ হয়? শবে বরাতের একটি রোজা যে রেখেছে, আমার নবী বলেছেন, তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে রোজা রাখলে লাভ না লস? ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ।
কথা কয় না বন্ধু? সবচেয়ে বড় মজার জায়গা হলো নবীজি একটা প্রশ্ন করলেন, অসুস্থকে কে সেবা করেছো? এবার আবু বকর হাত তুললেন। অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেন? জানেন না, জানেন না, জানার চেষ্টাও করেন না। আমার নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, তার সাথে তার অবস্থা দেখার জন্য যায়, নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো, যদি এই ঘর বা এই ঘর হয়, অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয়, ঢাকা থেকে নাঙ্গলকোট হয়, 14 গ্রাম হয়, নবীজি বললেন সে ঘরতে বের হয়েছে রোগী দেখার জন্য, রোগীর জন্য একটু ফল ফট নিয়ে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে কি করবে? চামচ দিয়ে রোগীকে একটু খাইয়ে দিবে। আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে, এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না, এই চিন্তা করে যাবে। নবীজি জানিয়ে দিলেন তুমি যদি সকালবেলা যাও, বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো, নবীজি বললেন তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা, ততক্ষণ তুমি জান্নাতি ফল কুড়াইছো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলাতে ফজিলত আছে না নাই? এগুলো করার নাম হলো প্রেম, এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী। ঠিক না? আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই? কথা কয় না? মানুষকে খাওয়াইলে লাভ না লস? আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আসেনি, মানুষ বললে খাওয়ান যায় না? বেদাত এরকম কয়। এই পণ্ডিত গুলোর কথা শুনলেন না, এরা অবার পণ্ডিত। কথা কয় না? আল্লাহ রাসূল কয় আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ। কয়টা? একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখলেই সালাম দিয়ে দিবা। দ্বিতীয়ত হলো যারে খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিও। সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজির কাছে মেহমান আসলো। আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা। এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে, নবী গো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। বন্ধু, পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায়? এবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটার মেহমানদারি করবা? হঠাৎ করে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাত্রের জন্য। কয় রাত্রের? যিনি নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট, শুধু ওনার ঘরেও বন্ধ, শুধু বাচ্চার খাবারটা আছে। উনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলে প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, আমার সাথে মেহমান আছে, আজকে মেহমানদারি করতে হবে। নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য। বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন। বন্ধু কাজটা করলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। বন্ধু বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল। এবার দিন রাত্রটা পার হয়ে গেল, সকাল যখন হলো, এবার নবীজির দিকে যখন যায়, ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয়। এবার যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে বন্ধু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটিয়েছে, তার কারণটা কি? এবার নবীজি বললেন, তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে, এই খবর শুনেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি। আপনারা দাদা ভাই যারা আছেন, আপনারা আগে যে রোল মডেল ছিলেন, যে রোলস মেনেছেন, যেমনি নামাজ পড়েছেন, যেমনি দান করেছেন, যেমনি মানুষকে নিয়ে চলেছেন, ঠিক তেমনি চলবেন। 19-20 এক মিনিটও হবেন না। আপনার সামনে যদি 1 জন মুফতি এসে ফতোয়া দেয়, তাদের কথা মানবেন না। বলে হুজুর কেন গো মানবো না? আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন। বেদাত বললে ভয় পাবেন না, তাদের কথা শুনবেন না। কারণ হলো নবীজি বলেছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা বের হবে, তাদের সিনায় সঠিক কিতাবের ইলম থাকবে না, তারা মন গড়া ফতোয়া দিবে। ফতোয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওই মানুষগুলো ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী। কথা কি বুঝেন আমার?
একজন মানুষকে খাওয়াইতে পারলে শান্তি লাগে না? একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না? আচ্ছা, খাওয়ানো যদি বেদাতে হয়, নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো, কি করো? তরকারি রান্না করো, তরকারির পাতিলে ঝোলটা একটু বাড়াই দিও। কি করিও? ঝোলটা একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? তোমার পাশের ঘর গরিব মানুষ, আনতে পারে না, খাইতে পারে না, হয়তো আজকে দুপুরে তার ঘরে ছুটকিও নাই, তরকারি নাই, তুমি দয়া করে মায়া করে একটা বাটি তার ঘরে তুমি পাঠাই দিও। সুবহানাল্লাহ বলতেন না? আসলে এই আদর্শটা কি সুন্দর না? মানুষকে খাওয়ানো, মানুষকে দেওয়া। মানুষ তো মানুষেরই জন্য, মানুষকে অন্য কারোর জন্য। আপনি যতই পাওয়ারফুল হন, দেখবেন একলা জীবন কাটাতে পারবেন না, আপনার জীবন সঙ্গী লাগবে। জি জান, কথা বলেন। দেখছেন আদব? দেখছেন নি? এখানে আমি আলোচনা করছি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? গতকালকে দেখলাম, তার আগের দিন মাহফিলে দেখলাম শ্রোতা উঠতেছে, আমাকে ইশারা দিয়ে তারপরে গেলেন। এগুলো হচ্ছে আদব, এগুলো হচ্ছে প্রেম, এগুলো হলো শিক্ষা। এখনকার যুবকদের মাঝে সেটা নাই। তার কারণ হলো আমরা ব্যর্থতার দায় কিন্তু আমরাও এড়াতে পারি না। এই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরাও সঠিকভাবে কাজ করতে পারছি না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করছি সেটা কিন্তু যুবকদের কাজ পর্যন্ত যাচ্ছে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যারা বাবা দাদা হয়েছেন, মা হয়েছেন, যুবকদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাদেরকে না জানাইলে তারা জানতে পারবে না, তাদেরকে না বুঝালে তারা বুঝতে পারবে না। তারা অবুঝ বিধায় কিন্তু তাদেরকে ভুল ফতুয়া দিয়ে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখন আমরা যদি মানি তাহলে হব প্রেমিক, আর প্রেমিকের জন্যই বরাদ্দ প্রিয় সুখের জায়গা। আর যদি অমান্য করি তাহলে হব দুশমন। দুশমন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। কথা কি আমার বুঝতে পারছেন? দেখেন, আপনজনকে দেওয়ার ট্রেনিংটা নবীজি কেমন করে দিলেন। মা আয়েশা মনে মনে চিন্তা করলেন তিনি কিছু দিবেন। এবার নবীজি কি প্রশ্ন করলেন, নবী গো, আমি কাকে আগে দিব? নবীজি জানাই দিলেন, যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও। তার মানে যে তোমার খুব কাছের পুরুষই, যে তোমার খুব কাছে, তুমি তাকে আগে দাও। তারপরে যিনি একটু দূরে, তুমি তারে পরে দিও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর। নবীর প্রেম থাকলে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, ঠিক না? বন্ধু, আমাদের মধ্যে অনেক নামাজি আছে, ব্যবহার সুন্দর না। অনেক দানবীর আছে, তাদের মেজাজ অনেক উগ্র, মানুষের উপর আঘাত করতে দ্বিধা করে না। কথা কন না কেন? এটা বলার কারণ হলো, আমার উদ্দেশ্য হলো আজকে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তত্ত্ববহুল আলোচনা করব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আচরণ, এটা কিন্তু আচরণের অংশ, আচরণের অধ্যায় থেকে আমি আপনাদেরকে নিয়েছি। আল্লাহর হাবিবকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীকে একজন জনৈক ব্যক্তি দুটো প্রশ্ন করলেন। কয়টা? দুটো প্রশ্ন করলেন। একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে, দান সাদকা করে, কিন্তু নবী গো, তার ব্যবহারটা তো সুন্দর না, তার ব্যবহারে মানুষের কলিজায় আঘাত লাগে। নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কি বললেন, নবী, ওই মহিলাটা বেশি দান সাদকা করে না, বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু নবী গো, তার ব্যবহারে তো মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সেই জান্নাতি। শুধু নামাজ পড়লে চলবে না। দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে, স্টেজে বসে নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যায় না। নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে। আমি ব্যবহারের কথা বলছি। দেখবেন অনেক শক্ত একটা জিনিস, অনেক স্ট্রং একটা পরিবেশ, এটাকে শান্ত করা কোনোভাবে যায় না। কিন্তু দেখবেন যখন আপনি কোমল হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, অনেক কঠিন জিনিসটাও বন্ধ সফট হয়ে যায়। কথা কয় না?
অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় শুধুমাত্র ব্যবহারের কারণে। ব্যবহারে সুন্দর করতে হবে, মাধুর্যপূর্ণ করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব না। এবার আসেন রাসূল ব্যবহার আমাদেরকে কেমনে শেখালেন। বন্ধুকে তা প্রমাণ করে দুজন, একজন হলো গরিব, একজন হলো ধনী। দুজন সম্পর্কে দুটো সেন্টেন্স ইউজ করব কিনা। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এখন এই গরিবরা যে দুঃখটা ভোগ করে, সাফারটা করে, এই সাফারটা কার পক্ষ থেকে আসে? আরে না, এই সাফারটা আল্লাহর পক্ষ থেকে আইব, কিন্তু আপনার আমার সমাজের বড় লোক থেকে আসে। কোত্থেকে আসে? কথা কয় না, আরো জোরে। আপনি আমি যেটা দেখি এটা কার পক্ষ থেকে হয়? সমাজের দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে, নির্যাতিত হয়? যারা ধনী তাদের থেকে না? কথা কয় না। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। আপনারা টিভিতে দেখেন না, বড় বড় গ্রুপের মালিকরা এক গ্রুপ আরেক গ্রুপে মারে, এক গ্রুপের দল আরেক গ্রুপ রে নিয়ে বন্দি করে গুম করে না কিনা? বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আচরণ বিধি বুঝানোর জন্য। আমার রাসূল বলে দিলেন, ধনী মানুষ যিনি 10 তলা ভবন বানাবেন, পাশের 1 ঘন্টার প্লট হলো আরেকজন গরিবের। আল্লাহর নবী শিখাই দিয়েছে, দেখেন ইসলাম কত সুন্দর, নবীর প্রেম কত প্রেমময়, নবীর প্রেম বন্ধু কত মধুর। নবীজি বললেন, তুমি 10 তলার বাড়িটা বানাইবা, বাড়িটার ড্রয়িং ট্রয়িং তুমি প্ল্যান সবকিছু পাস করে ফেলেছো। এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কি করে নিও? তোমার পাশের গরিবটি উস্টা মেরে জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাইবা। তোমার পাশের যে দরিদ্র লোক তার সাথে তুমি একটা সিম্পল বৈঠক করে নিও। কেন গো নবী বৈঠক করতে হবে? কারণ তুমি একটা বাড়ি বানাবা, কমপক্ষে 100 বছরের বাজেট, ঠিক না? তুমি যেইভাবে প্ল্যান করেছো, প্ল্যানটা পাস করেছো, ড্রয়িংটা তুমি কমপ্লিট করেছো, এটাকে তুমি বাস্তবায়ন করবা। 100 বছরে তুমি যেমনি করে সুবিধা নিতে থাকবা, ঠিক তেমনি ভাবে অসুবিধাটাও হবে ওই গরিবের 100 বছরের জন্য। এই জন্য নবীজি বলে দিয়েছেন, আচরণ শিখো, আচরণ শিখো, ব্যবহার শিখো। বন্ধু, ব্যবহারটাকে মাধুর্যপূর্ণ করো, অন্যথায় নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান সাদকা দিয়ে তুমি পার হতে পারবা না। নবীজি জানিয়ে দিলেন, তুমি কি করো? গরিব মানুষটার সাথে পরামর্শ করো, বলে ভাই আমি বাড়িটা এমনি এমনি বানাইতে যাই, তোমার কোনো অসুবিধা হবে কিনা? রাসূল জানাইয়া দিলেন, ওই গরিব যদি কয়, বাবারে তুমি তো ধনী, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাব তুমি যদি এমনি করো আমার তো অসুবিধা হয়ে যাবে, এটা লাড়তে পারবো না, তুমি অনেক কোটি কোটি টাকা খরচ করে করবা। নবীজি বলছে, গরিব মানুষটা যদি আপত্তি করে রে, তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো, তাহলে তুমি জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলেই হবে তুমি নবীর প্রেমিক। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, কি করলেন? বাজারে গেলেন, আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে, আছেন এরকম? যেমন একদিন আমি জানি না, আরো বহুত আগে 7 আপ কিনে আনছি বাসার জন্য, বাসা টানছি, ছোট বোন চাই গো ভাইয়া ডেট এক্সপায়ার। আমি কই, ও মোর খোদ, আমি তো লজ্জা পাইলাম। কি হয়ে গেল? ডেট এক্সপায়ার হয়ে গেল, রিটার্ন করার জন্য চলে গেলাম। বন্ধু, আমি গেলাম না জানি, বাবাকে দিয়ে পাঠাইলাম, সঙ্গে সঙ্গে দোকানদার কি করলেন, এটা রেখে দিয়ে সরি বলে আরেকটা ইনটেক দিয়ে দিলেন, একেবারেই নিও। ও বন্ধু, নবীজি বলেছে, তোমার কোন ক্লায়েন্ট যখন তোমার জিনিসটা নিয়ে যাবে, তুমি যখন তাড়াহুড়ো করে নিয়ে গেছে, অথবা তুমি মনের অজান্তে দিয়েছো, কিন্তু এখনকার ব্যবসায়িক ম্যাক্সিমামই সিটার, মনের অজান্তে দেয় না, ইচ্ছা করে দেয়। আলু ধরেন 8টা 1 কেজি হবে, সিস্টেম করে পচা 2টা ঢুকাইয়া দেয়, কিন্তু ওই বোকায় জানে না আল্লাহ কয় সূরা রহমানের মধ্যে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান, আল্লাহ কইনে ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো, তাহলে তোমার যে ভালো 6টা আলু কয়টা?
1 কেজিতে সাপোজ কথার কথা বলছি, আপনারা কিছু মনে করেন না, বুঝেননি কথা। তুমি যে ভালো 6টা আলুর দাম নিলা, ইচ্ছে করে 2টা পচা দিয়ে দিলা, সে তো 3 মাইল চলে গেছে, গাড়ি ভাড়া যাবে 3 কেজি আলুর দাম। আরিফ, আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম, শুধু বাজার করতে আসতে লাগে সিএনজি ভাড়া 500 টাকা। এই লুকে কি চেঞ্জ করা সম্ভব? আইসা বাসখালীতে না সিএনজি ভাড়াই লাগে নাকি? আপনারা একজন দুজন নিয়ে আসেও না। ও মা গো, আমি যে ভয় পাইছি এরপর থেকে আর বাসখালী মাহফিলে যাই না।